কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে ছেলে অন্যকে হয়, ও রতনকে রতনে ছেলে অন্যকে হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেল নবী, রাত 1টা 1:30 2টোর সময় বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। দয়ার নবী বাড়িতে এসে কোন দিনের জন্য দরজা এরকম দুবার নক করেননি। বাড়িতে এলো, আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে একবার শুধু দরজা নক করে দরজা খুলে যায়। কোনোদিন দুবার এরকম নক করতে হয়নি, প্রয়োজন পড়েনি। আল্লাহ রাসূল নক করলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না? আমি একবার এসে দরজার টোকা মারার সাথে সাথেই তুমি কেমন করে উঠে যাও খাদিজা, তুমি কি রাত্রে ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড্ড টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফিরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না। ওই জন্য সারা রাত জেগে আপনার অপেক্ষায় বসে থাকি। আমার মায়েরা পারবেন? বলেন তো স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। ওরে আল্লাহ, ওই স্বামী যদি রাত 1টার সময় অফিস থেকে বাড়িতে আসে, দরজা টোকা মারা দূরে কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, হ্যাঁ মায়েদের আর ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি বলে আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত। ওরে আল্লাহ, কি জান্নাত আল্লাহই ভালো জানে। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল একদিন বাড়িতে আসলো, দরজা নক করলো, দরজা খুললো। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দরজা টোকা মারার সাথে সাথে দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, তানার জামাটা এমন ভাবে এমন অবস্থায় ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে কেঁদে ফেললো। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। আম্মাজান খাদিজা বলছে, আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে? তোমাদের কত সয় সম্পত্তি, কত জায়গা জমির মালিক তোমরা, আর আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না।
আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ, কোনোদিন কষ্ট পাইনি, তবে আমার 3টে আবদার আছে, আপনি কি পূরণ করবেন? আমার মায়েরা তো আবদার করেন স্বামীর কাছে, আর আম্মাজান খাদিজা আবদার করছে 3টে আবদার। কি আবদার? প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন মারা যাব দোকান থেকে কাফন কিনলে হবে না, আপনার এই পিরান এই জুব্বা মোবারক কাফন করে আমাকে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনাকে নিজে কবরে নামতে হবে, আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একটু ঘুরতে হবে, কেননা কবর যদি আমাকে আজাব দেয়, কবর যদি আমাকে পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না, আমি খাদিজা কবরের ভয় পাই। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার কবরে সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার 3টে আবদারই আমি মেনে নিলাম, তুমি চিন্তা করো না, তোমার 3টে আবদার আমি পূরণ করব। ও মায়েরা, কোনোদিন কি আপনি আপনার স্বামীকে বলেছেন, এই দেখো আমি মরে যাওয়ার পর আমার কবরের ধারে একটু জিয়ারত করো? ও হবে না, বলে এই দেখো এই পাখি জামা উঠেছে, কাল একটু কিনে দিও। ওরে আল্লাহ, এটা জানুয়ারি মাসে দিঘাইলে যাবে না? এইসব আবদার, তাই না? আম্মাজান খাদিজার আবদার কি কবি লিখছে দেখেন। বিবি বলে ও গো স্বামী, মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম আবদার ছিল, দোকান থেকে কাফন কিনলে হবে না, পিরান কাফন করতে হবে। আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো আল্লাহ রাসূলের পিরান দিয়ে। কাফন তৈরি করার পর দ্বিতীয় নম্বর আবদার ছিল, কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরে নেমে কবরের চারপাশটা ভালো করে ঘুরলো, ঘোরার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর এই আপনার মানে মৃত ব্যক্তি যখন মানুষ মারা যায়, কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, যারাই মারা যাবে মুখকে পশ্চিম দিকে রাখতে হয়, তাই না? তো আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে চলে আসে। আবার একবার চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার এই মুখটাকে কবরের ভিতরে যখন পশ্চিম দিকে করা হলো, আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরে না, অটোমেটিক যখন আসমানের দিকে হয়ে যায়, তখন আল্লাহ পাক আমার নবীর কাছে বার্তা পাঠালো, আমার বন্ধু চিন্তার কারণ নেই, কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিমের দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কুরবানি করেছে, এত কষ্ট করেছে আমার খাদিজা, আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসতো আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। প্রশ্ন করেছিলাম, আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল? এই সেই মানুষ, এই সেই নারী আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে সালাম পাঠিয়েছিল, এবং মরে যাবার পরেও আল্লাহ বলছেন আম্মাজান খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নাও, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে দেখতে পারি। কি ভালোবাসে। শেষ কথায় কবি লিখছে দেখেন, চাচা সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে রে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, চাচা সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে রে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার
কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন